হয়ে যাবে। ঠিক আছে, ভালো হয়ে যাবে গো। হ্যাঁ দিয়েছি, এবার ঘিটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ দেবো তো, জল দেওয়া হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেব। তো ঘিটা ছড়িয়ে দিয়েছি একটু, আর একটু ভালো করে নুনটা চেক করে দেখবো নুন হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, তো আর কিছু দেবো না। তো ঝোলটা হলেই নামিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে যদি একটু আলুটা সেদ্ধ হয়, কারণ এই আলুটা না সহজে সেদ্ধ হতে চায় না, তো দেখি আলুটা সেদ্ধ হয় কিনা। তো আর একটু হলেই আমি নামিয়ে নেব। চলো চলো, বেশ কিছুক্ষণ ধরে এই আলুটা সেদ্ধ করে নেব, তাহলেই আমার এই তরকারিটা হয়ে যাবে। তো তারপর আমি নামিয়ে নেব। যারা যারা আমার এই এলবিতে ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আমার এলবিতে তোমরা সময় দিয়েছো একটুখানি, তার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তো বেগুন আলুর ঝোলটা তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও মাছ দিয়ে। তো নিরামিষ তো অনেকেই খেয়েছে, তো মাছ দিয়ে কারা কারা খেয়েছে একবার কমেন্ট করে জানিও। তো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করলে পরে লাস্টে যদি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হয় না, খেতে অসাধারণ লাগে। তো তো আজকে সেইভাবেই করলাম। তো আমার বাড়িতে না অনেক দিন হয়নি এরকমভাবে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্নাটা, তো আমি তাও অনেক দিন পরেই এই রান্নাটা করলাম। তো আমার এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। দেখাবো। এটা খেতে খুব অসুবিধা হয়, তো ছোটো এর কড়াইতে ঢাকনাটা কিনে নিই। তো এইভাবেই ম্যানেজ করে করি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, বলো। হ্যাঁ দাঁড়া, আমি ঝোলটা নামিয়ে নিই। এই তো হয়ে গেছে আমার, ঝোলটা নামিয়ে নিই। ঠিক আছে চল। তো এই দেখো হয়ে গেছে আমার, গরম গরম নামিয়েছি।